এটা হলো লিপিড টেস্ট। এই টেস্ট করার ফলে আপনি জানতে পারবেন আপনার টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসাইডস, এইচডিএল, এলডিএল, ভিএলডিএল নরমালে আছে নাকি রেঞ্জের বাইরে আছে। টোটাল কোলেস্টেরল এটি রক্তে উপস্থিত মোট কোলেস্টেরলের পরিমাণ, অর্থাৎ এইচডিএল, এলডিএল এবং অন্যান্য কোলেস্টেরলের যোগফল এটা, যা এই রিপোর্টে টোটাল কোলেস্টেরল দেখাচ্ছে 240 mg, আর এর নরমাল রেঞ্জ হলো 150 থেকে 250 mg। সিরাম ট্রাইগ্লিসাইডস এটি রক্তে থাকা এক ধরনের ফ্যাট বা লিপিড, শরীর অতিরিক্ত ক্যালোরি খেলে তা ট্রাইগ্লিসাইডে পরিণত করে ফ্যাট সেলে জমা রাখে। ট্রাইগ্লিসাইড বেশি থাকলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এই রিপোর্টে সিরাম ট্রাইগ্লিসাইডস 356 mg, যেখানে নরমাল রেঞ্জ হচ্ছে 60 থেকে 160 mg। এইচডিএল কোলেস্টেরল হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, মানে ভালো কোলেস্টেরল। এটা রক্তনালী থেকে বাড়তি কোলেস্টেরল সংগ্রহ করে লিভারে নিয়ে যায় এবং শরীর থেকে বের করে দেয়, ফলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। এখানে এইচডিএল কোলেস্টেরল 59 mg, কিন্তু নরমাল রেঞ্জ 30 থেকে 60 mg এর মধ্যে। এলডিএল কোলেস্টেরল লো ডেন্সিটি লিপোপ্রোটিন, মানে খারাপ কোলেস্টেরল, যা বেশি হলে রক্তনালীতে চর্বি জমে এবং ধমনী সংকুচিত হয়, ফলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বাড়ে। এখানে এলডিএল কোলেস্টেরল 124 mg, কিন্তু নরমাল রেঞ্জ আপ টু 150 mg। এটা কম থাকলেও আগের গুলো কিন্তু অনেক বেশি। তারপর হলো ভিএলডিএল কোলেস্টেরল, ভেরি লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, এক ধরনের খারাপ কোলেস্টেরল এটা, যেটা লিভার তৈরি করে এবং রক্তে ছেড়ে দেয় মূলত ট্রাইগ্লিসাইডকে শরীরের বিভিন্ন টিস্যুতে পৌঁছে দেওয়ার জন্য। এক ধরনের খারাপ কোলেস্টেরল। ভিএলডিএল বেশি হলে সেটা ধমনীতে চর্বি জমা, মানে প্লাক বাড়াতে পারে, যার ফলে ধমনী সরু ও শক্ত হতে থাকে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বেশি হয়ে যায়। স্বাভাবিকভাবে ভিএলডিএল 30 mg এর কম থাকা উচিত। বেশি হলে ট্রাইগ্লিসাইড নিয়ন্ত্রণ করা, ডায়েট পরিবর্তন, ওজন কমানো এবং নিয়মিত ব্যায়াম করার পরামর্শ দেওয়া হয়। এই রিপোর্টে ভিএলডিএল কোলেস্টেরল 61 mg, কিন্তু এর নরমাল রেঞ্জ 12 থেকে 34 mg, তো এটা অনেকটাই বেশি রয়েছে এখানে। এখন এই রিপোর্টের মানুষের সমস্যা কি হবে? সে অনেক বেশি ঘামবে, একটু কাজ করলেই হাঁপিয়ে যাবে, সব সময় অলস লাগবে, কাজ করতে মন চাইবে না, একটু সিঁড়ি ভাঙলেই বুক ধরফর করবে, বাইরের জাঙ্ক ফুড খেতে বেশি ইচ্ছে করবে, বিশেষ করে বিরিয়ানি, চাউমিন, এগরোল এক্সেট্রা।